দুই দিকে মনে হইতেছে তারা গ্যালারিতে বসছে, খুব খুশি। মানে এই বয়সটাই হইলো আমি কোনো কিছু মানি না। হাতের তালুতে মনে হয় যে পৃথিবীর সব আমি হাতের তালুতে আমি সব পাই। কমন করছে, খুব খুশি। কিন্তু উল্টা পড়লে দাঁত যখন বেঁচে যাবে তখন আবার বুঝবে যে না, এটা ভুল বুঝছিলাম। এই বয়সটা আপনি যতই বুঝান, যত ওয়াজ, যত নসিহত কাজ হবে না। যখন মায়ের খাবে বা কোনো জায়গায় গিয়ে আঘাতপ্রাপ্ত হবে তখন বুঝবে যে হ্যাঁ এটা ভুলছিল। এর আগ পর্যন্ত কোনোভাবে বুঝতে পারবে না। এই জন্য সতর্ক থাকতে হবে। সবকিছু ঠিক না, তোমরা ভুলের মধ্যে আছে, এখন একটু সতর্ক থাকা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে না। আমি আজকে একটা আলোচ্য বিষয় ঠিক করেছি। আগে একটু শান নজরুল বলে নি। হযরত আবী ইবনে হাতিম, তিনি তখন মুসলমান হন নাই। মক্কা বিজয়ের পর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন। তো মক্কা যেহেতু বিজয় হয়ে গিয়েছে, আমরা এতদিন মুসলমানদেরকে জ্বালাইছি, এখন মুসলমানরা তো আমাদেরকে সাইজ করবে। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন, জর্ডানের দিকে পালানোর নিয়ত করলেন। সমুদ্র পথে নৌকায় উঠলেন। সমুদ্র পথে যখন নৌকায় ভ্রমণ করলেন, নৌকা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। উত্তাল নৌকা, একেবারে ঝড় চলে আসলো। মনে হয় এখনই নৌকাটা ডুবে যাবে। একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল। মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেল। এমন ভয় আর আতঙ্ক যে আতঙ্কের কারণে সবাই চিৎকার করতে লাগলো ভয়। এক পর্যায়ে মাঝি বলতে লাগলো, এই পরিস্থিতি থেকে, আজকের এই সমুদ্রের ঝাঁকুনি এবং ঝড়ের কবল থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে বিগত জালেম সরকার আমাদেরকে বিরাট একটা ঝাঁকুনি দিয়েছিল। এমন তীব্র ঝাঁকুনি, যে ঝাঁকুনির সময় অনলাইন অফলাইন সব বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, সারা দেশবাসী বিচ্ছিন্ন। কে কি অবস্থায় আছে, কোন জেলার মানুষ কি করতেছে, আন্দোলনে কারা মারা যাচ্ছে, কারা বেঁচে আছে, কেউ কারো খোঁজখবর নেওয়ার মতো পরিস্থিতি নাই। এই ঝাঁকুনি যখন আসলো, দেশের মধ্যে মুসলমান তো আছেই, তাওহীদবাদী প্রজন্ম তো আছেই, ইসলামপন্থীরা তো আছেই, কিছু বাঙ্গ প্রগতিশীলরাও মল্লে শহীদ বাঁচলে গাজী স্লোগান দেওয়া শুরু করল। ইসলাম কি, আল্লাহ কি, এটা মনে হচ্ছে তারা যেন এখন বুঝতেছে। মাইর খাওয়ার পরে যেগুলো একটু এরিটা ছিল, সুশীল ছিল, এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে। আপনারা দেখে থাকবেন, করোনার সময়েও একই হালত দেখা গেছে। ঠিক ঠিক না? করোনার সময়েও একই হালত দেখা গেছে। অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে, অন্তরে ভয় আসছে। 17, 18, 19 জুলাই 3টা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল। 17, 18, 19 জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। নেটওয়ার্ক বন্ধ, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যাকে তাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ভয়ঙ্কর এক পরিস্থিতি। চারদিকে চিৎকার, হাজারি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে, আরে আলেম সমাজ যদি আসতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো, মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল। উত্তাল অবস্থা, সব দিকে আলেম ওলামা ছাত্র জনতা তাওহীদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাত্তা হয়ে নেমে গেল। আল্লাহর কি কুদরত। 5 আগস্ট, আমি তো আল্লাহ মাফ করো, এই কথাটা কোনোদিন বলি নাই, আজকে আপনাদের সামনে বলি। 4 আগস্ট আমার আম্মার কাছ থেকে, আমার আহলিয়া, আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে 4 আগস্ট ময়দানে নেমেছিলাম। বিদায় নিয়ে আমার
স্ত্রী তারা বাধা দিয়েছিল, তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম। এটা শুধু আমি না, এদেশের অনেক তাওহীদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, মামলা, জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অথচ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে, আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায়। ফাইয়া রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইযা হুম ইশরিকুন। আল্লাহ পাক বলেছেন, যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে, ওই যাত্রীরা মুখলিসিনা লাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজাহুম ইলাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে যায়, নৌকা সমুদ্রের উত্তর ঢেউ থেকে তীরে এসে পাড়ি জমায়, ইযা হুম ইশরিকুন, তখনই তারা নাফরমানি শুরু করে। আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে, ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্র মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, ফাইযা রাকিবু ফিল ফুলক ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন তারা বিপদগ্রস্ত হয়, নৌকার মধ্যে যখন নৌকা হেলতে থাকে, ডুবতে থাকে, ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানা চায়, আল্লাহকে সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে, আমরা শহীদ হব। আমি জানতে চাই, এটা কোন সুশীল বাংলা প্রগতিশীল এলিটদের স্লোগান? হয়তো মরলে শহীদ, বাঁচলে গাজী, এটা কোন প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের সেকুলারদের স্লোগান? এই স্লোগান মুসলমানদের স্লোগান, গালে মুসলমানদের। তো জুলাই বিপ্লবে, আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাওহীদবাদী প্রজন্ম, তাওহীদি জনতা জীবন দিল, আমাদের মাদ্রাসার শত শত তালিবুল ইলমরা জীবন দিল, ওলামায়ে কেরাম নির্যাতন নিপীড়ন সহ্য করলো, জালিমের নির্যাতন নিপীড়ন রিমান্ড ফাঁসির কাছে ঝুলল। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমরা কারাগার থেকে হত্যা করে তাদেরকে বের করা হলো। হেফাজতের, জামাতের, শিবিরের বিভিন্ন ইসলামিক দলগুলোর ছেলেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিল শাহাদাতের তামান্নায়, জিহাদের তামান্নায়। আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে ঘুষ খাইতে চাও। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনাদের তুলনায় করে কোট, আপনারা কি করেন? রোয়া। এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে রোয়া খাইতে চায়। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। তাওহীদি জনতার বিরুদ্ধে অবস্থান নিও না, তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিও না। ইতিহাস সাক্ষী, যারা এই তাওহীদবাদী প্রজন্মের বিরুদ্ধে গিয়েছে, ইসলাম ভূমিয়া যারা দেখিয়েছে, ইতিহাস সাক্ষী, তারা ডাস্টবিনের নর্দমার কীটে পরিণত হয়েছে, তাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তাওহীদবাদী প্রজন্ম তাদেরকে তার ভালো জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে। এই প্রজন্ম শিক্ষা দিয়েছে, এদেশ চট্টগ্রাম মুজাহিদ আমির দেশ, ইসলাম দুনিয়ার জায়গায় ভূখণ্ডে হতে পারে না। সাবধান থাকতে হবে। হ্যাঁ প্রিয় তাওহীদবাদী জনতা, তাওহীদ কি জিনিস? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? কথা বলেন না। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে এক, বলেন না। আমরা তাইলে তাওহীদ বলছি, ঠিক কিনা?
আমরা শিরিক মানি আওয়াজ হচ্ছে না রে ভাই আপনাদের সাহসী মানুষ ভারতকে ভালোই জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ দেখছি আমরা আপনাদের বলছেটা কি আমরা তো তাওহীদবাদী আমরা আল্লাহ বিশ্বাসী কথা সত্য আমরা কুফর মানি শিরিক মানি মোরা একই আল্লাহ বিশ্বাসী কুফর শিরিক মোরা মানি না মোরা একই আল্লাহ বিশ্বাসী কুফর শিরিক মোরা মানি না আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব আছেন তো ইনশাআল্লাহ মোরা একই আল্লাহ শুনতে ভালো লাগে না মোরা একই আল্লাহ বিশ্বাসী কি বলে আমাদের স্লোগান আরে তো যাই বলিস তো আমাদেরকে তাওহীদবাদী বলে তাওহীদি জনতা বলে ব্যঙ্গ করিস তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস জঙ্গিবাদী বলিস মৌলবাদী বলিস যা মন চায় ত্যাগিস ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম তোদের কটূক্তি তোদের নিন্দা ন্যূনতম পরোয়া আমরা করি না তোদের নিন্দার কারণে আমরা নতজানু হয়ে যাব এই আমরা নতজানু ইমানদার মুসলমান নই আমরা তাওহীদবাদী মুসলমান আমাদের অন্তরে একত্ববাদকে লালন করি কত জালিম আইলো গেল হ্যাঁ রে কত জালিম আইলো গেল হাসিনাকেই এই তাওহীদবাদীরা ধাক্কা দিয়া দিল্লিতে মামুর বাড়ি পাঠাই দিছে হাসিনা গেল তো চামচিরা কয় কতজন এই তাওহীদবাদীরা হাসিনাকে টাইম দেয় নাই এই তাওহীদবাদীরা ফিরআউন নমরুদকে টাইম দেয় নাই এই তাওহীদবাদীরা আবু জাহেলকে টাইম দেয় নাই এই তাওহীদবাদীরা মোদিকেও টাইম দেয় না এই তাওহীদবাদীরা আমেরিকাকে টাইম দেয় নাই এই তাওহীদবাদীরা ইসরায়েলকে টাইম দেয় নাই চামচিরা কয় কতজন এই তাওহীদবাদী প্রজন্মকে খোঁচা দিয়া নিজেকে ডাস্টবিনে নিক্ষেপ করতে না চাইলে তওবা করে তাওহীদবাদীদের পক্ষে ফিরে আসুক যারা তাওহীদবাদী না তারা ঈমানের পক্ষে না অবশ্যই তারা কুফরের পক্ষে তাওহীদের পক্ষে না থাকলে পক্ষ থাকে কোথা তাইলে মুনাফিক ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ঈমানের পরিচয় দিবে গিয়ে কিসের পরিচয় এরা লোকদের সামনে এসে বলবে আমরা ঈমানদার আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না এরা ঈমানের দাবি করে ওমা হুম বিমুমিনিন কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার না এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে দিন শেষে ছাত্রদের উপর আলেম সমাজের উপর গুলি চালায় আলেমদেরকে ঈমান দিয়ে নির্যাতন করে আবার তাহাজ্জুদের গল্প শোনায় আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন এরা ঈমানদার নয় আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তাওহীদের কথা বলিস এক মুখে বলিস আমি মুসলমান আর এক মুখে তাওহীদের বিরোধিতা করিস আল্লাহ বলেন ওয়া হুম বিমুমিনিন এদের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই আমাদের কোনো বক্তব্য নয় আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় তোমরাও ঈমান আনো যেভাবে তোমাদের পূর্ববর্তী সালাফগণ ঈমান এনেছে ক্বালু তারা বলে আনুমিনু ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আমরা কি ওই নির্বোধ তাওহীদি জনতার মতো ঈমান আনবো এদের ভাষা আল্লাহ এদের ভাষা আমরা কি ওই নির্বোধ তাওহীদবাদী প্রজন্মের মতো ঈমান আনবো আল্লাহ বলেন قالوا ونؤمن كما آمن السفهاء الله তাদেরকে বলে আলা ইন্নাহুম হুমুস সুফাহা আরে ওই তাওহীদবাদীরা বোকা নয় গদ্দপ নয় বরং তোরাই হলি সবচেয়ে বোকা আর গদ্দপ কিন্তু তোরা অনুধাবন করিস না ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিস না দেশটা খুব সুন্দর আছে
জনতাকে কটূক্তি করে, তাওহীদি জনতাকে ডেভিল বলে, তাওহীদি জনতাকে শয়তান বলে আখ্যায়িত করে দেশটাকে অশান্ত করিস না। ওরা বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলে ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ তারা ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা কয় আমরা তো শান্তিকামী। নাউযুবিল্লাহ। এরা কি? আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরা শান্তিকামী নয়, প্রকৃতপক্ষে এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। শান্ত পরিবেশকে যারা অশান্ত করে এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টি। আল্লাহ পাক চিহ্নিত করে দিচ্ছেন এদেরকে। এজন্য বলি যে প্রাচীর তোরা দেয়াল করেছিস, সেকুলারিজমের দেয়াল, সমাজতন্ত্রের দেয়াল, গণতন্ত্রের দেয়াল, বিভিন্ন দেয়াল যেগুলো তোরা তৈরি করেছিস, এই তাওহীদবাদী প্রজন্ম যতই খোঁটা দিস, যতই তোরা খোঁচা মারিস, যতই তোরা ব্যঙ্গ করিস, মনে রাখবি তোদের ওই দেয়ালগুলো আমরা ভেঙে টুকরো টুকরো করে দিব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, ওরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। আমাদের গন্তব্য আমরা ঠিক করে ফেলেছি। আমাদের গন্তব্য দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাতের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা। কত জালেম আসতে গেল, আসতে যাবে, কিন্তু আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থেকে থামবো না। আমরা আমাদের গন্তব্য থেকে পিছপা হব না। আমরা শহীদ হব, আরেক প্রজন্ম আসবে, কিন্তু আমাদের তামান্না, আমাদের সংকল্প, আমাদের সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আমাদের গন্তব্যের শেষ সীমায় আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। আমরা থামবো না। মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম দেখে গেছেন ইসলামের বিজয়। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমেরিকা যখন হামলা করবার হুমকি দেয়, তিনি এক ঐতিহাসিক কথা বলেছিলেন, আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আজকের পৃথিবী দেখেছে, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ দেখে যেতে পারেন নাই, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আমার রব্বে কাবার ওয়াদা সত্য। মুসলমানরা বিজয়ী হয়েছে, শুধু বিজয়ী হয় নাই, তথাকথিত সুপার পাওয়ার আমেরিকাকে নাস্তানাবুদ করে নাকি খত দিয়া সাইরা দেওয়া কেন্দ্রবাসী বইলা, যে তালেবানকে জঙ্গিবাদী বইলা আফগানিস্তানে ঢুকছিল, সেই তালেবানকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়া বাপ দেয় তারা খত দিয়া দিয়েছে। বুঝা গেল এই তাওহীদবাদী প্রজন্ম জেগে গেলেই সঙ্গী, আর ঘুমন্ত থাকলেই জঙ্গি। বুঝলেন? ঘুমন্ত থাকলে, চুপচাপ থাকলে, কিছু না বললেই জঙ্গি, কিন্তু যখনই তাওহীদবাদী প্রজন্ম গর্জে ওঠে তখনই কি? সঙ্গী। এর সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই নাটক এখন মানুষ বুঝে। তোমাদের জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী তার আর কেউ খায় না। ও তাওহীদবাদী প্রজন্ম, তোমাদেরকে বলি, ওরা আমাদেরকে উগ্রবাদী বলো, মৌলবাদী বলো, জঙ্গিবাদী বলো, আমরা পরোয়া করি না। এই জন্য তো বলি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, শক্ত প্রাচীর ভেঙে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীর জাহেলি নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই বিশ্ব ব্যবস্থা, এই জালিমি কুফরি তাগুতি বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হলে ওই তাওহীদবাদী প্রজন্ম লাগবে, যারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হলে শহীদ হবে। কি হবে? প্রয়োজনে কি হবে? আমি কি কথা বুঝাইতে পারতেছি না, আপনারা বুঝতেছেন না? এত বলে গেছি না, ভালো লাগবে। শেষ করে দিব, আলোচনা লম্বা করবো না, শহীদটা বলি। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব। আমার কইলেও আমি সঙ্গীত করি না, আজকে আপনাদের সঙ্গে মিলিয়ে বসে জানেন অন্তরের কষ্টে আমরা ওদেরকে জানাই দিতে চাই, আমরা দৃঢ় সংকল্প, আমরা তোদের কথায় পিছপা হওয়ার লোক। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে
মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সমা তলোয়ার সম। সুভাষ ছড়াবো কবু জালিমের রাতে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই যে আগের কবিতা, আগের লাইনটা আবার বলি। মোরা একই আল্লাহই বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা একত্ববাদী তাওহীদে বিশ্বাসী। মোরা একই আল্লাহই বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কুরআন মোদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেটা ছুটে যাব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী ইমাম হায়দারিতে আল্লাহর পথে লড়ে যাব। সিদ্দিকী ইমাম হায়দারিতে আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মোদের অভিধানে। শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ইনশাআল্লাহ এই কথাগুলো আমাদের অন্তরে, এই কবিতার, এই সঙ্গীতের প্রত্যেকটা কথা মুমিনের চেতনা, ঈমানের দাবি। আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহকে। আমরা তাওহীদবাদী, আমরা কুফর মানি না, আমরা শিরক মানি না, আমরা কোনো জালিম তাগুতের গোলামি করি না। হিন্দুত্ববাদী ভারতের দিল্লির গোলামি আমরা করি নাই, করব না ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত সীমান্তে আমাদেরকে যত হুমকি দেয়, ধমকি দেয়, আমরা তো বলি কাঁটাতারের বেড়া পার হয়ে যদি তোরা আসবা দুঃসাহস করিস, চাকু কাশি ভাত যা যা আছে আমরা তাই নিয়ে এই হিন্দুত্ববাদীদেরকে মুসলমান করে দেব। একবার সাইজ করে ইনশাআল্লাহ। বদমাইশের দল, মুসলিম তাওহীদি জনতা কাউকে পরোয়া করে। আমরা বিজিবি সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকবো না। প্রয়োজনে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ডের রক্ষার জন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তিকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। عصابتان من أمتي أحرزهم الله من النار، عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন। একটা হলো ইসাবাতুল তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দের মুজাহিদরা। আমরা গজওয়াতুল হিন্দে শরীক হইতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। গজওয়াতুল হিন্দ আসন্ন। হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক ভয়ঙ্কর যুদ্ধ, সেটা আসন্ন, সেটা হবেই। আর সেই যুদ্ধে মুসলমানদের একটা কাফেলা শরীক হবে, শহীদ হবে, জীবন দিবে। আরেকটা কাফেলা রাসূল বলেছেন
হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বুঝেছেন তো ইনশাআল্লাহ। ফাইদা রাকিবু ফিল ফুলক দা'u আল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন ফালাম্মা নাজাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন। এরা তো এমন যে যখন বিপদে পড়ে তখন তাওহীদবাদী প্রজন্মকে খুঁজে, কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, নাফরমানি শুরু করে। আমরা নাফরমান হতে চাই? আমরা নাফরমানদের সাথেও নাই, ঠিক না? আমরা নাফরমান হতেও চাই না, নাফরমানদের সাথে থাকতেও চাই না। আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের পক্ষে শক্তির সাথেই। এজন্য বলি, হে প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, প্রিয় যুব সমাজ, মুমিন এক গর্তে দুইবার পা দেয়। এদেরকে চিনবার সময় এসেছে, এদেরকে চিনে রাখুন। যারা সময়ে সময়ে তাওহীদপন্থীদের বিরুদ্ধে যায়, এদেরকে চেনার সময় এসেছে। যারা এই জাতির পাঁচ বুঝে না, এরা জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও রাখে। এই জাতির পাঁচ বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা বলে, সেই তাসলিমা নাসরিনের পক্ষ নিয়ে কেউ নেই। আমরা বাংলাদেশে তার দাঁত ভাঙা জবাব দেব। وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته। খাস করে দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করুক। এই মসজিদটার পাশে থাকবেন, মসজিদে দান সাদাকা এবং মসজিদের পাশে থাকা, এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণের। অবশ্যই আমরা পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আধা ঘন্টা বক্তব্য দিলাম। مالك يوم إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك يا الله تذكر في العالم وأنت تزور زميلا الشمس هناك كما قلت يا رب العالمين اللهم انصر الإسلام والمسلمين يا الله فلسطين المسلمين بالحفاظ الكريم الله بوسنيا تسنيا مالي সোমালিয়া ইয়েমেন আফগানিস্তান কাশ্মীর লিবিয়া সিরিয়া সমস্ত ভূখণ্ডের মুসলমানদের হেফাজত করেন। হে আল্লাহ, এই উম্মাহ তাওহীদবাদী প্রজন্মকে আপনি রক্ষা করেন। আল্লাহ, হে আল্লাহ, এই উম্মাহ তাওহীদবাদী প্রজন্মকে বিজয়ী করেন। আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ সেকুলার, হে আল্লাহ, এবং হিন্দুত্ববাদীদের সমাজদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, হে আল্লাহ, এই ভূখণ্ডকে আল্লাহ হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে হেফাজত করেন। ভারতীয় আগ্রাসনের মোকাবিলা করবার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দান করেন। হে আল্লাহ, যারা প্রোগ্রাম করতে গিয়ে কষ্ট করতে তাদের শ্রম ঘামকে কবুল করেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের পৃথিবীর সমস্ত অঞ্চলে জিহাদ করতে মুজাহিদদেরকে আল্লাহ আপনি দায়িত্ব মুসলমান দান করেন। হে আল্লাহ, আমাদেরকেও শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপায় পড়বার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আজিম ভাই ওই আপনি হুজুর এটাই তো আমার খুলে দাও তো, ওইটা ওইটা আমার খুলে দাও। হ্যাঁ, এদিকে হুজুর এই জায়গাটাকে খোলাচ্ছে। Alhamdulillah.